হ্যালো গাইজ, আজকের আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা বুঝতেই পেরেছো আমরা তারাপীঠ যাচ্ছি, সেই ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। হ্যাঁ দেখো, আমরা রামপুরহাটে নেমে, শিয়ালদা থেকে রামপুরহাটে নেমে এখন টোটো করে যাচ্ছি তারাপীঠে। ওখানে গিয়ে তারপরে একটা রুম নেব। তা আমরা এখনও ঠিক করিনি, আমাদের হট করে প্ল্যান হয়েছে যে আমরা তারাপীঠে যাব। আর মা ডেকেছে বলে কথা, তো আমাদেরকে যেতেই তো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তারপরে ওখানে গিয়ে একটা লজ ভাড়া নেব। আর তারপর আমাদের কোনো ঠিকই হয়নি, আমরা তো ভাবিনি যে আমরা যেতে পারবো। তো এখন আমরা চলেই এসেছি, দেখো তারাপীঠে ঢুকছি। আর এখানে এসে কি রুম নেব, কেমন লজ নেব, আর কেমন রেট আছে সেটা তো আমরা জানি না। আর আমি প্রথম এসেছি তারাপীঠে, আর রাহুল এই প্রথম আমাকে নিয়ে আসলো তারাপীঠে। আর খুব ভালো লাগছে, আর আর খুব ইচ্ছা ছিল মায়ের কাছে আসার, আর এই প্রথম আমি আসতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ গাইস, আমরা নেমে গেছি টোটো থেকে। নেমে এইবার আমরা লজ ভাড়া নেব, যে কোন লজ ভালো হবে আর কেমন রেন্টে হবে। আর দেখো এখানে অনেক দুধারে বাজার আছে, এই বাজারের মধ্যেই আমরা ভাবছি যে একটু হইচই হবে সেরকম। আর তোমরা দেখতেই পাচ্ছ বৈশিষ্ট্য লজ, আমরা চলে এসেছি। আর এখানে রাহুল পেমেন্ট করছে, হাফ পেমেন্ট করছে, হাফ পেমেন্ট যাওয়ার দিন ফুল পেমেন্ট করে দেবে। তো আমাদের রুমটা কেমন সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি বিশেষ করে রুম চয়েস করেছি, ভালো হবে না তা কখনো হয়। আর সত্যি বলতে বাইরের বেলায় রাহুল আমার ওপরে সব ভরসা করে থাকে। আর দেখো গাইজ আমাদের রুমটা কেমন, দোতলায় নিচে ফার্স্ট ফ্লোরে। তা দেখতেই পাচ্ছ রুমটা কেমন ফল সিলিং করা আছে, আর খুব ভালো লাগছে, আর সবার পছন্দ হয়েছে, আর আমাদেরও পছন্দ হয়েছে। আর এখন আমরা ফ্রেশ হয়ে চলে যাব লাঞ্চ করতে। এখন তাও 2টো থেকে 2:30 মতন বাজে। আর এখন আমরা লাঞ্চ করতে যাবো, সবার খুব জোর খিদে পেয়েছে। আর ফ্রেশ হয়ে নিচ্ছে, আমরা তো ঘর থেকে স্নানও করে আসিনি, এখানে এসে আমরা স্নান করছি। গাইস আমরা বেরিয়ে গেছি এবার লাঞ্চ করতে। আর এখানে হোটেলে কেমন খাবার এই আমি তো জানি না, এই প্রথম এসছি। আর দেখি কোন হোটেলে আমরা খাবো, লাঞ্চটা করব। আর এখানে হোটেল কতক্ষণ খোলা আছে সেটাও তো জানি না। আর দেখি আমরা কোন হোটেলে ঢুকি, আর যদি ভালো লাগে তো খাবো, আর যদি না ভালো লাগে তাহলে অন্য হোটেলে যাব। আর প্রথমে ট্রাই করি একটা হোটেলে কেমন খেতে। আর দেখতেই পাচ্ছ হোটেল স্টারে আমরা এখন ঢুকবো, ওখানে গিয়ে লাঞ্চটা করব। আর কেমন খেতে সেটা তোমাদেরকে দেখাবো, আর ভালো লাগলে অবশ্য তোমাদেরকে বলবো। আর আমরা দেখো বসেই গেছি এখানে। আর আমাদের ডিমের ঝোল ভাত থালি নিয়েছি। আর সত্যি বলতে মোটামুটি খেতে আমার অতটা ভালো লাগেনি, বাট অন্য জায়গায় আমি আবার ট্রাই করব অন্য হোটেলে। তো দেখো আমার শাশুড়ি মা থালা চেটে খাচ্ছে। তো আমরা পেট পেট ভরে খেয়েছি, কারণ দেখো এত দূর জার্নি করে এসেছি, তো তো যা পেরেছি খেয়ে নিয়েছি। গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এইবার আমরা ঘুরু করতে যাবো মন্দিরের আশেপাশে, একটু ঘুরবো। আর এই প্রথম এসেছি তো, কোথায় কি আছে জানি না, একটু ঘুরে দেখতে তো হবে তাই না, দুদিনের জন্য এসেছি তারাপীঠে। তাই আমরা চলে এসেছি দেখো মার্কেটে এখানে। আর এদিকে অনেক দোকান, প্রচুর দোকান, আর হাফ দোকান তো এখনও খুলিনি। দুপুরবেলা তো আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি, তাও এখন বাজে 3:30। তো তাও টুকটাক দোকানগুলো খুলেছে, সেই দোকানগুলো আমরা একটু ভিডিও করছি। আর তারপরে এখানে দেখো না চারিদিকে শুধু ল্যাংচার দোকান, আর আমার তো মিষ্টি একদমই পছন্দ হয় না। আর আমরা দেখো ঘুরতে শ্মশান ঘাটে চলে এসেছি, শ্মশানের দিকে। তা এখানে নাকি সন্ধ্যেবেলার দিকে খুব সুন্দর লাগে। তো আমি বললাম চলো একটু ঘুরে আসি, তারপরে পরে আবার সন্ধ্যেবেলার দিকে আসবো। আর এখানে দেখো কাঠের পুরানো হয় এখানে। আর গাইস এখানে তো চারিদিকে শুধু তুজ্ঞান হয়, অনেকজন এখানে সব তুজ্ঞান করার জন্য বসে থাকে, হয়তো কাজ করে তার জন্য সবাই আসে। আর এখানে বউটা দেখো কত লম্বা চওড়া বউ, এখানে তুজ্ঞান করছে। আর সত্যি বলতে আমি এগুলো বিশ্বাস করি না, জানি না, যাদের শ্যুট করে তাদের ভালো লাগবে হয়তো। আর আমরা দেখো ঘুরতে চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে। আমি আর লিজা খেয়েছি, ওরা চা খেয়েছে। আর ফুচকাটা সত্যি খুব সুন্দর, মুখে পুরো মিশিয়ে গেছে। আর আমরা ফুচকা খেয়ে চলে এসেছি রুমে, একটু রেস্ট নিই, কারণ খেয়ে দিয়ে উঠেছি তো একটু রেস্ট নিই। আর তারপরে অনেকক্ষণ ট্রেনে ছিলাম, আর তাই আমরা রুমে ঢুকেও গেছি। দেখো গাইজ আমাদের রুমটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর রাহুল দেখো না রুমে থাকতেই চাইছে না, তাই বলছে চলো বাইরের দিকে। তাই আমি আর রাহুল চলে গেছি চপ মুড়ি কিনতে। আর এখানে চপগুলো একদমই ভালো না, আমার একদমই ভালো লাগেনি, তেলে ভর্তি। তারপর চপ খেয়ে দিয়ে আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে চা খেলাম। আর চাটা সত্যি খুব সুন্দর, দুর্দান্ত চা, মাটির হাঁড়ি করে চা করে। আর তারপরে আমরা চা খেয়ে রাত্রিবেলা ডিনার করে রুমে ঢুকবো। তা আমরা ডিনার করতে চলে এসেছি। কী ডিনারে
থাকবে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। গাইজ আমরা আগের হোটেলটা আর যাইনি, আমরা অন্য হোটেলে ডিনার করতে এসেছি। আর এখানে সত্যি বলতে খাবারগুলো খুব সুন্দর। আর রুমালি রুটি নিয়েছি চানা মশলা, আর আমাদের ভেজ থালি নিয়েছি। আর সত্যি খুব সুন্দর খেতে। আমরা খেয়ে দিয়ে রুমে আবার চলে গেলাম। আর রাহুল শুধু গান শুনতেই আছে, কিশোরী কিশোরী, ও খুব দেবের ভক্ত। আর আমরা ফ্রেশ হয়ে দেখো এবার ঘুমাতে যাব, তারপর সকাল সকাল উঠে মন্দিরে যাব। আর গাইজ আমরা সকালবেলা উঠেছি, উঠে এবার মন্দিরে যাব, সবাই স্নান ফান করে নিলাম। আর আমি তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি উঠেছি 6টার সময়, স্নান করে এবার মন্দিরের দিকে যাব। মন্দিরে আজকে খুব নাকি ভিড় হবে, কারণ মঙ্গলবার, বুঝতেই তো পারছো। আর গাইজ আমরা মন্দিরের রাস্তায় যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর মন্দিরে গিয়ে কী হবে সেটা জানি না, কারণ অনেক নাকি ভিড় হয় মঙ্গলবার বলে। তার জন্য এবার আমি ডালা ফালা নিয়ে নিয়েছি, ডালা নিয়ে তারপরে মন্দিরে ঢুকবো। আর দেখতেই পাচ্ছ অনেক লাইন পড়েছে, তাও 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে পুজো দিলাম, পুজো দিয়ে তারপর বাইরে বেরিয়ে আমরা চা খেলাম। আমি চা খাইনি, সবাই চা খেয়েছে, আমি চা খাইনি। তারপর একেবারে আমরা কি করলাম, লাঞ্চ করে নিলাম, কারণ 1:30 2 বেজে গেছে। লাঞ্চ করলাম, ভেজ থালি নিয়েছি আর ডিমের অমলেট নিয়েছি। ডিমের অমলেটটা তোমাদেরকে দেখালাম না। আর গাইজ আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা সাইট সিনগুলো ঘুরতে যাব। আর সাইট সিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমরা একটা টোটো ঠিক করেছিলাম, সেই টোটো করে, একটা বাচ্চা ছেলে, খুব ভালো ছেলেটা, ওই টোটো করে আমরা এখন সাইট সিন দেখতে যাবো। তারপরে পেয়ারা মাখার আমরা কিনেছিলাম, সেই পেয়ারা মাখাগুলো আমরা বসে বসে খাচ্ছি। আর পেয়ারা মাখাগুলো সত্যিই খুব সুন্দর। এখানে অনেক রকমের ফলও পাওয়া যায়, তোমরা খেতে পারো মাখা করে। আর এখন দেখতেই পাচ্ছ বাইরে মানে সাইট সিনগুলো কত সুন্দর। মানে রাস্তাটা যাচ্ছি তো, রাস্তাটা সত্যি খুব সুন্দর। আর এখানে প্রচুর ঠান্ডা, সন্ধ্যের পর থেকে প্রচুর ঠান্ডা লাগে, সারাদিন কিন্তু গরম লাগে, তারপর সন্ধ্যের পর খুব ঠান্ডা লাগে। আর আমরা চলে এসেছি তারাপীঠে ইস্কন মন্দিরে। প্রথমে এই মন্দিরটা ঢুকেছি, আর মন্দিরটা সত্যিই খুব সুন্দর। ভিতরটা না ভিডিও করতে বা ফটো তুলতে দেয়নি, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও আর ফটো তুলে নিয়েছি, কি করব। আর খুব সুন্দর মন্দিরটা। আর আমাদের সাইড সিনে ছিল 7টা মন্দির, আর আমরা এখন ইস্কন মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন অন্য মন্দিরে যাব। আর সত্যি বলতে এখানে মন্দিরে ভিডিও আর ক্যামেরা করতে দিচ্ছে না, তার জন্য আমি করতে পারিনি। এই একটা মন্দির। তারপর এখানে দেখো 35 ফুট নিচে একটা মন্দির আছে, আর ওই একটা ত্রিশূল দেখা যাচ্ছে এই পুকুরের মধ্যে। আর খুব ভয় লাগছিল দেখে, গায়ে কাঁটা দিচ্ছিল। আর তারপর আর একটা মন্দির চলে এসেছে, এটা নিত্য মানে গৌর নিতাইয়ের মন্দির। দেখে তারপর আমরা ঘুরতে ঘুরতে 7টা মন্দির দেখে নিচ্ছি। তারপর লাস্টে বাবা খেপার মন্দিরে এসেছি, সত্যি খুব ভালো লাগলো এই মন্দিরে এসে, মনটা জুড়িয়ে গেল। তারপরে আমরা চলে যাব রুমে। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি বাইরের দিকে, একটু ঝালমুড়ি খেলাম আমি, লিজা আর রাহুল। তারপরে রাতের ডিনার আছে কি যেন, দেশি মুরগি। আর এখানে অর্ডারের সব রান্না হয় নিচে, মানে আমরা যেই লজে ছিলাম সেই নিচে না অনেকজন রান্না করছে, শুধু শুধু রান্না করতেই থাকে, খাসির মাংস, মুরগির মাংস, দেশি মুরগি। তা আমরা দেশি মুরগি কিনে ওদেরকে দিয়ে দিয়েছি, তারপর ওরা রান্না করে দিয়েছে। ওখান থেকে আবার রুটিও নিয়ে নিয়েছি। আর খুব দারুণ খেতে হয়েছে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো এখানে এসে অর্ডারে মুরগি, মানে যেটা ইচ্ছা হবে সেটা কিনে দিতে। আর গাইস তারপরের দিন আমরা সকালবেলা চলে এসেছি চা খেতে। চা খেয়ে তারপরে আজকেরই যাবার কথা বাড়িতে। চা গরম গরম, এই চাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি চা খাই না, কিন্তু এখানে এসে চাটা ভালো লেগে গেছে বলে বারবার আমি চায়ের দোকানে এসে চা খাচ্ছি। তারপর আমরা চা খেতে 4টে করে আমরা কচুরি খেতে লেগে গেছি। আর সত্যি বলতে বাইরে বেরিয়েছে একটু টুকটাক খেতে তো ভালো লাগবে, কারণ ঘরে থাকলে তো এইসব খাওয়া যাবে না। আর গাইস এখন 11:30 বাজে, আর আমরা এখন হোটেলটা ছেড়ে দিয়েছি, কারণ 12টার মধ্যে ছাড়তে বলেছিল, যে না তো পরের দিন আবার টাকাটা কেটে নেবে। তারপরে আমরা আমাদের লাগেজগুলো হোটেলের মধ্যে রেখে তারপরে লাঞ্চ করতে চলে এসেছি। তারপরে আমরা এখন বেরাবো, কারণ আমাদের 2:10-এর ট্রেন আছে। আর দেখতে পাচ্ছ এখানে কত ল্যাংচা লেডি ইন্ডি পাওয়া যাচ্ছে, আমরা নিতে ভুলেও গেছি। আর ভাবছিলাম যে রস যদি পরে ব্যাগ ভর্তি হয়ে যায়, তারপর আমরা নিইনি। আর এখন সত্যি খুব মন খারাপ হচ্ছে, কারণ চলে যাচ্ছি বলে। আবার যেদিন মা ডাকবে আবার আমরা আসবো। আর গাইস আমরা টোটো করে চলে এসেছি রামপুরহাটে, দেখো স্টেশনে চলে এসেছি। এখানে এসে এবার আমরা ট্রেনটা আমাদেরকে ধরতেই হবে, কারণ 2:10-এর ট্রেন আছে। তাই গাইস দেখতেই পাচ্ছ আমরা ট্রেনের সামনে চলে এসেছি। এই ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর ফাঁকা ছিল, আসার সময় তো একটু কষ্ট করে এসেছিলাম, কিন্তু এবারে আবার ফাঁকা ফাঁকা ট্রেনে আমরা যাবো রিল্যাক্সে। তা গাইস দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার 6-7 ঘন্টা তো লাগবে যেতে। আর দেখো আমরা চলে
এসে শিয়ালদার সামনাসামনি, আর ট্রেনটা একটু ভিড়ও হয়েছিল। কী ভাগ্যে আমাদের জায়গাটা আমরা পেয়ে গেছি, আমাদের সিটটা। তো আমরা এবার নামবো শিয়ালদায়, তারপর নেমে বাড়ির দিকে যাব। আর গাইজ, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। আজকের মতন এই অবধি, টাটা।